আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকালে বাজারে গিয়েছিলাম, গতকালকে যাই ছিল ঘরে ওইটাই রান্না করেছি, কিন্তু আজকে তো বাজার অবশ্যই করাটা দরকার ছিল, কেননা ঘরে কিছুই ছিল না। তা এখান দিয়ে ছোটো ছেলেরও শরীর ভালো না, আর এই যে রান্না করার জন্য এখন বাজার এনে এবং ঢেলে নিচ্ছি। কী রান্না করব সেটাই চিন্তা করছি। বাজার কিন্তু আনা হয়েছে, তারপরও চিন্তা করতেছি কোনটা রান্না করব। পরে চিন্তা ভাবনা করে ডিসিশন নিচ্ছি কি যে করি। তাই বেগুন দিয়েই রান্না করব। বেগুন দিয়ে কি রান্না করি সেটাই আপনাদের দেখাবো পরে। তা একটু আগে মাছ এসেছে, বড় বড় ইলিশ মাছ। তাই মাছগুলো কিন্তু বড়, ক্যামেরাতে অত বোঝা যাচ্ছে না, কিন্তু মাছগুলো অনেক বড়। এক একটা মাছ 1000 টাকা করে পড়েছে, তাহলে চিন্তা করেন। তাই দাম বলছে 1000 টাকা করে, পরে আমি একটু দামাদামি করে একটা মাছ 900 টাকা করে কিনেছি। যেহেতু আপনাদের ভাইয়া আসতেছে আর সে অনেক পছন্দ করে ইলিশ মাছ, তার জন্যই নেওয়া। তাই 4টা মাছ নিলাম। আর এই যে এখান দিয়ে বেগুন কুটে নিয়েছি, এখন রান্না করব। ভালো লাগতেছে না, ছেলে অনেক বিরক্ত করতেছে যেহেতু ওর জ্বর আসছে। তো আজকে 2 পদের মাছই রান্না করব, অনেক দিন হয়ে যেতেছে এই মাছগুলো। দেখা গেছে কি আমি বাজার থেকে যে মাছ এনেছি ওগুলোই খাওয়া হচ্ছে। আর আমাদের যখন মাছের খামারটা হয়েছিল, মাছ ধরা হয়েছিল, তখন এই মাছগুলো ওই মাছ ছিল, কিন্তু খাওয়া হয় নাই মাছগুলো। তো আজকে হাতের কাছে পাওয়ার জন্য দেখা গেল, এই জন্য যেমন রান্না করতেছি, মাছগুলো না খেলে একটু গন্ধ হয়ে যাবে, আর অনেক দিনই হয়েছে। তা এখন কি করা, তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিচ্ছি, যেহেতু বাচ্চা কান্না করতেছে। আর ও একটু জ্বর, এমনি সময় ও কিন্তু অত কান্নাকাটি করে না, যখন ওর শরীর ভালো না থাকে তখনই ও একটু বেশি বিরক্ত করে। এমনি ও সারাদিন খেলে, করে দুষ্টামি করে, কিন্তু কান্নাকাটি অত করে না। তাই এই যে যতটুকু তাড়াতাড়ি পারছি না কেন রান্নাটা সেরে নিচ্ছি। আমি একটু লাস্ট মুহূর্তে জিরার ফাঁকি দিয়ে দিলাম। আর আমি বেশিরভাগ একটু জিরার ফাঁকি খাওয়া হয়, শীতের দিনে আমি ধনিয়া পাতা খাই, আর গরমের দিনে বেশিরভাগই জিরা খাওয়া হয়। তাই এখানে যে ফলি মাছ ভুনা করে নিচ্ছি, একটু টমেটো দিয়ে দিলাম, যেন টমেটোটা আস্তে আস্তে থাকে, তার জন্য একটু লেট করে দিয়েছি টমেটোটা। এই যে রান্না কমপ্লিট। ভুনা তরকারি তো আমি একটু জিরার ফাঁকি দিয়ে দিলাম। আমার তো তরকারি রান্না শেষ হয়ে গেছে, এখন আমি ভাত বসিয়ে দিই এবং চুলার পাড়ের যত কাম আছে সেরে আমি চলে যাব ঘরের কাজ করতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে আপনারা ভুলে যাবেন না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।